গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতুষী দাস ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম করতে তো হবেই। কি কি করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আজকেও করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। দেখো দুপুরবেলা খেতে বসে গেছি। আর আজকের মেনু কি? আজকের মেনু হলো গরম গরম ভাত, ডাল, মুগের ডাল, আলু সেদ্ধ, সাথে লেবু। এটাই আজকে দুপুরের লাঞ্চ। চলো সেরে নিই। খুব ভালো লাঞ্চ না? একদম ভালো লাঞ্চ। খাওয়া দাওয়া করে নিলাম, করে নিয়ে বাসন টাসন মাজাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না এই কারণে, কেননা মোবাইলের চার্জ ছিল না। আর দেখো আমার সন্ধ্যেবেলার টিফিন চলে এসছে অনেকটা বাদে। ফুচকা, টক জল আর আলু মাখা। দেখতেই পাচ্ছ ওর মধ্যে অনেকটা মটর এক্সট্রা দিয়ে দিয়েছে। আর চলো এখন বসে বসে এই ফুচকাটা এখন কষিয়ে খাই। কেননা মোবাইলে তো চার্জ নেই খুব একটা, ওই খুলে নিয়েছি, ওই চার্জে বসিয়েছিলাম। বসিয়ে বাসন টাসন মেজে ধুয়ে এসেছি, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারিনি। ওই মোবাইলে চার্জে বসানো ছিল। তারপর আমি বাসন টাসন মেজে সমস্ত কাজকর্ম সেরে চলে এসেছি। এসে চার্জেই বসানো ছিল। তারপর সন্ধ্যাবেলার টিফিন নিয়ে চলে এসে তারপরে এই যে খুলে নিলাম। পুরো ফুল চার্জ হয়ও নি, হাফও হয়নি। যাই হোক, চলো আর বেশি বক বক করে লাভ কি। আর তোমরা ওই যখন দেখাতেই পারিনি, আর চার্জ নেই যখন, আর কী করবো। এখন চার্জটা খুলে এখন ফুচকাটা খাচ্ছি, তাই ভাবলাম না চার্জটা খুলে তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আমি এদিকে ফুচকা খাচ্ছি, কারণ অনেকটা বড় হয়ে যাবে, সুতরাং ওই জন্য সেটাকে আস্তে ধীরে তোমাদের সঙ্গে দেখাচ্ছি। কথা বলতে পারছি না। যাই হোক, খেতে খেতে আর কথা বলবো কি, তারপরে বিছানা খেলে তখন কি হবে। চলো আগে, তোমরাও বিরক্ত হচ্ছে, আমি খাচ্ছি একটার পর একটা, তোমরা দেখছো। আমি খেয়ে টেয়ে নিই, পরে তোমাদের সঙ্গে কথা বলবো। আর দেখো রাত্রির খাওয়াটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, ওই কারণেই তোমাদের বললাম চার্জ নেই, অল্প একটু চার্জ হয়েছে, সেটা খুলে আবার বসিয়ে দিয়েছি। তাই রাত্রে কী খেয়েছি সেটা তো তোমাদের সঙ্গে বলে দিলাম। গরম গরম ভাত আর ঘি খেয়েছি, আর কত বসে ডিম আর চিকেন দিয়ে খেয়েছি। এই কিছুক্ষণ আগে রাতের খাওয়া দাওয়া শেষ করে ওদিকে সমস্ত কাজকর্ম সেরে চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে। আর আজকে রাত্রে কি খেলাম না খেলাম যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না এই কারণে, কেননা মোবাইলে একটু চার্জ ছিল না, চার্জে বসানো ছিল। আর মানে সকালবেলাও মোবাইলে চার্জ ছিল না, চার্জে বসিয়েছিলাম দুপুরবেলার দিকটা, তারপর আবার খুলে ফেলেছি। খুলে ফেলে আবার একে ওকে টুকটাক কাজকর্ম ছিল মোবাইলে, সেগুলো করেছি। সুতরাং পুরো চার্জটা হয়নি, অল্প একটু চার্জ হতে হতেই না খুলে ফেলেছিলাম, তাই জন্য আর চার্জটা ছিল না। তাই যাই হোক, চলো রাত্রে কী খেলাম তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি। তবে আমি রাত্রে ঘি দিয়ে ভাত খেয়েছি, আর কর্তামশাই খেয়েছে ডিমের কষা আর চিকেন দিয়ে। যাই হোক, এটাই রাত্রিরে খাওয়ার ছিল। খেয়ে দিয়ে উঠে বাসন টাসন মেজে ওইদিকে সমস্ত কাজকর্ম সেরে চলে এলাম। আর কর্তামশাইও খেয়ে দিয়ে উঠে দাঁত ব্রাশ করেনি, লেখালেখি করতে পাশেই বসে রয়েছে। লিখছে তো না, ঘুমোচ্ছে। আর আমি ভাবলাম ততক্ষণ আমি ব্লগটা শেষ করে নিই, রাতও অনেক হয়ে যাচ্ছে, ব্লগটাও শেষ করতে হবে। আর সারাদিন মোটের ওপর টুকটুক করে কাটলো। আর সকাল থেকে আজকে কী রান্না করেছি না করেছি সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে তেমন কিছুই রান্না হয়নি। ডাল, মুগের ডাল আর আলু সেদ্ধ, আর সাথে ছিল লেবু। এটাই ছিল আজকে দুপুরের খাবার। আর রাত্রিরে কত মাসের ডিম আর মাংস এনেছিল, আমি খাইনি, আমি ঘি দিয়ে ভাত খেয়েছি। যাই হোক, এটা ছিল। আর আজকে দেরি হয়ে গেছিলো, বাজার ফাজারও করা হয়নি। যাই হোক, বাজার এখন গরমের মধ্যে না খাই ভালো, ডিম মাছ মাংস না খাই ভালো, ওই সেদ্ধ ফেদ্ধ এসব খাই ভালো। আমি তো তাই জন্য ওইসব খেলাম না, সেজন্য রাতে আবার এই সেদ্ধই ভালো খেয়েছি। যাই হোক, চলো খেয়ে দিয়ে ওদিকে সমস্ত এটার বাসন টাসন মেজে সমস্ত বেসন টেসন পরিষ্কার করে চলে এসেছি। এখনও অনেক কাজ বাকি আছে, সেই কাজগুলো সারতে হবে। জল ফল ভরতে হবে, দাঁত ব্রাশ করতে হবে, বিছানা করতে হবে, অনেক কাজ বাকি আছে। সেই সব কাজ তো আর মুখে বলা যায় না, যাক মুখে বলাই যায়, মানে মনে তো আর লাইন দিয়ে পরপর করে বলে দেবো কোনটার পরে কোনটা, আবার কোন কাজটা বেড়ে যাবে সেই কাজটা আবার করতে হবে। জলটা পড়লে সেগুলো আবার মোছামুছি করতে হবে। যাই হোক, সেটাই বললাম, সব কাজ তো আর একবারে বলা যায় না।
যাই হোক, এখন অনেক কাজ বাকি আছে, সেই কাজগুলো সারতে হবে। সুতরাং আগে ভাবলাম ব্লগটা শেষ করি, তারপর কাজগুলো করব, তারপরে সেই কাজগুলো সেরে এসে আবার বসে এইসব কাজ করতে হবে। কখন শোবো কখন ঘুমাবো কিছু জানি না। আর এখন ঘুমোই তো অনেক রাত করেই, এখন ঠিকঠাক ঘুমোতেও পারি না। ভোর হতে না হতেই আবার উঠে যেতে হয়, তারপরে তো আবার রাত্রে যদি জেগে থাকি তাহলে আবার টয়লেটে উঠতে হয়। সুতরাং যদি ঘুমিয়ে পড়ি তাহলে আর কোনো ব্যাপার না, টয়লেটের কোনো ব্যাপার হয় না। কিন্তু জেগে থাকলেই মনে হয় যে না, একবার টয়লেট থেকে না পেলেও মনে হয় একবার ঘুরে এসে তারপরে একবারে ঘুমিয়ে, এইরকমই আর কি ব্যাপার। যাই হোক, আর সন্ধ্যেবেলা আজকে বেশ ভালোই গেছে। সন্ধ্যেবেলা ফুচকা খেয়েছি, ফুচকা এনেছিলো, ফুচকা ছিল আজকে সন্ধ্যেবেলা টিফিনে। আর ঠাকুরের প্রসাদে আজকে আঙুর ছিল। এই সারাদিনের এই ফিরিস্তি গেছে সারাদিন। আর প্রচণ্ড এই 2-3 দিন ধরে, আজ 3 দিন চলছে, 3 দিন বেশ ভালো গরম, মানে বুঝতেই পারছো গরমে ফ্যান চলছে অথচ ঘেমে রয়েছে। হ্যাঁ, তবে এখনও তেমন ওই বিভৎস এইদিকে নেই, ওইদিকে তো পড়ে গেছে বিভৎস গরম, বলছে ঘামাচি টামাচি বেরিয়ে গেছে গায়ে। যাই হোক, এখানে অতটা গরম না, বাইরেটা তাও ঠান্ডা, ঘরের ভেতরটাই ঘুমো। এই আর কিছু না। আর আজকেও তেমনভাবে বসা হয়নি, ভেবেছিলাম আজকেও বসবো। উঠে কাজকর্ম সারতে আর উঠে ইচ্ছা করে না যে আর না, আজকেও এরকম বসি, এই কাজ করি ওই কাজ করি। আর যা এখন গরম পড়েছে, গরমে জানি না কতটা কী করতে পারবো। আর এখন এই গরমে তো করতে পারা যাচ্ছে না। তারপরে আর একটা কী ব্যাপার হচ্ছে বলো তো, দেখছি ভিউজ হচ্ছে এত। ধরো আমি কোনো একটা ভিডিওতে, শর্ট হোক আর বড় ভিডিও, কোনো একটা ভিডিওতে দেখছি আমার হয়তো 500 ভিউজ হয়েছে, কিছুক্ষণ বাদে গিয়ে দেখছি সেটা 450 হয়ে যাচ্ছে, আবার আস্তে আস্তে কমে 48 হয়ে যাচ্ছে, 45 হয়ে যাচ্ছে, 44 হয়ে যাচ্ছে, এরকম করতে করতে কমে যাচ্ছে। কেন হচ্ছে, কী কারণ হচ্ছে, ভিউজ আবার কমে যায় কী করে আমি বুঝতে পারি না। যাই হোক, এরকম হচ্ছে। আর ওটা এটা এখানে দেখলাম, ওইদিকে আবার ফেসবুকেও তেমন দেখছি যে ফলোয়ার ওরকম হচ্ছে, আর আমার এখানেও সাবস্ক্রাইবার ওরকম হচ্ছে। এই দেখলাম একটা দুটো বেরোতে, আবার দেখছি পরে গিয়ে দেখছি কমে যাচ্ছে। কেন এরকম হচ্ছে না, এই সাবস্ক্রাইবের কথা বলে ভাবলাম যে কেউ করেছে, আবার সাবস্ক্রাইব করে দিয়েছে। ফলোয়ারের কথা ভাবলাম ফোন করেছে, ফলো আনফলো করে দিয়েছে। কিন্তু সেটা তো সবসময় পেতে হতো, এখন দেখছি বেশি হচ্ছে, মানে সেই গন্ডিটা পেরিয়ে যাচ্ছে না, ওই পর্যন্ত আটকেই রয়েছে, ওইটা পেরিয়ে কিছুতেই বাইরে যাচ্ছে না। নেমে মানে বাড়ছে ওই পর্যন্ত আসছে, আবার ওর থেকে কমে আবার এই চলে আসছে, আবার ওই পর্যন্ত বাড়ছে, আবার ওই থেকে কমে এই চলে আসছে। মানে ওই গন্ডিটা ধরো একটা 45 পর্যন্ত, মানে 27 পর্যন্ত বেড়েছে, এবার 27-এর পর থেকে আবার কমে যাচ্ছে, কমে গিয়ে 24 হয়ে যাচ্ছে, 23 হয়ে যাচ্ছে, আবার যখন বেড়ে যাচ্ছে আবার 27 পর্যন্ত যাচ্ছে, আবার 27 থেকে বেরিয়ে কমে এই দিকে যাচ্ছে। এইরকম এর থেকে বেশি বাড়ছেই না। কেন হচ্ছে, কী কারণে হচ্ছে কিছু বুঝছি না। কেউ নিয়ে নিচ্ছে না, কেউ এ করে নিচ্ছে, কেন হচ্ছে কিছু বুঝতে পারছি না। যাই হোক, এরকম হচ্ছে, সবার হচ্ছে কিনা নাকি শুধু আমারই হচ্ছে জানি না। কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, কেননা অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানা আছে, জানি না তো অনেক কিছু। সুতরাং এইটা আমার জানা নেই, ভিউজ এতটা হয়েছে আবার এতটা কেন কমে যাচ্ছে। চলো, আজকে আর বেশি গরমে আর বেশি বক করতেও ভালো লাগছে না। আজকে তেমনভাবে রান্নাবান্নাও করতে ইচ্ছা করিনি। আর রান্নাবান্না কি এখন গরমের মধ্যে খেতেই ভালো লাগছে না, এই হাজি ভুজি যে মশলা মশলি এখন গরমে কিছুই খেতে ইচ্ছে করছে না, না খেলেই ভালো। আমি না খেয়ে সারাদিন ঘুমিয়ে থাকলাম, তাহলে আর খিদে পাবে না। এবার ঘুম থেকে উঠলে হয়তো তখন খিদে পাবে, তখন টুকটাক কিছু খেয়ে নিয়ে আবার ঘুমিয়ে পড়লো, আর খিদে পাবে না। এই করেই দিন কাটিয়ে দিলে ভালো হবে। যাই হোক, যা গরম পড়েছে এখন আমরাই এরকম করছি, যারা কাজকর্ম করছে, রাস্তাঘাটে বেরোচ্ছে, তাদের কী কষ্ট বলো তো। যেমন আমার দিদি, সে ভোর 6টার সময় বেরোতে হয়, সারাটা রোদের মধ্যে 11টা-12টার সময় সেই ফেরে, প্রচণ্ড রোদের মধ্যে। সত্যি কষ্ট তো আছে। যারা যুগলের কাজ করে, যারা এই রিক্সা ভ্যান টানে, যারা মানে কষ্টের কাজ যারা কাটে, যারা এই রাজমিস্ত্রি কাজকর্ম করে, প্রচণ্ড খাটনি এই, তারপরে এই গরমে। তারপর যারা চাষবাস করে, যারা মাঠে তাদের লাঙল টাঙল যা চাষবাস করে, তাদেরও পরিশ্রম কিন্তু খুব। কর্মই হলো মেন, কর্ম না করলে কর্মফল পাওয়া যায় না, বলে না, কর্ম করে যাও ফলের আশা করো না, এই হলো ব্যাপার। তোরা বক করবো না, বেশি বক করলে বেশি রক্ত বড় হয়ে গেলে তোমাদের আবার অসুবিধা হবে। মোটের ওপর দিনটা মোটামুটি গেল। আর তেমন আর কি বলবো, মানে ঝিমিয়ে চললো দিনটা, ঝিমিয়ে চললো। আর গরমে আর কিছু ভালো লাগছে না। গরমে আজকে একদম আর এই মশলা মাছলি খেতে ইচ্ছা হয়নি, একদম শুধু ভাত খেয়ে নিয়েছি, ঘি দিয়ে একদম, না আলু না কিচ্ছু না। ঘিটাও খাবো না ভেবেছিলাম, লেবু দিয়ে চটকে খাবো, তা আলু সিদ্ধ নিয়েও নিইনি, দিয়ে দিয়েছি কত মশাইকে, শুধুই ঘি দিয়ে মেখে খেয়ে নিয়েছি। কেননা ওই ঠান্ডাটা খেতে পারবো না, জল ঢেলে ভাতটা খুব একটা পছন্দ করি না। আর গরম ভাতটা ঘি দিয়েই ভালো লাগে, যদিও ঘিটা পছন্দের, কিন্তু খাই না। ওই যে
তেল তেল বেশি খেলে কোলেস্ট্রল বেশি বেড়ে যায়, এই ভয়ে খাই না, একটু মেনে মেনে খাই। আর যারা দেখবে বেশি মেনে মেনে খায় তাদের বেশি বেশি করে চাপে। চেষ্টা করি মেনে খাওয়ার, খেতে পারি কোথায়। যাই হোক চলো, আর বেশি বকবক করবো না, আজকের মতন ব্লগটা এখানে শেষ করি। গুড নাইট।